সম্মানিত মুসল্লিয়ান কিরাম, প্রথমে ওই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ একটি মাস রোজা রেখে এখন পর্যন্ত হায়াত বাড়িয়ে দিয়ে আমাদেরকে আবারও আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার। এখনো আজকে তো আমরা অনেক মানুষ ফাঁকা রয়েছে, কাজ কাম একটু হালকা না বেশি, শুধু আত্মীয় স্বজনদের বাড়িতে যারা গিয়েছে সেটা বিষয় ভিন্ন, কিন্তু জুমার দিন জানা সত্ত্বেও মানুষ ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে গেছে। কি হয়েছে? ক্লান্ত হয়ে গেছে। ঈদের নামাজ পড়লাম, রোজা থাকলাম। আচ্ছা, মুসলমানদের কোনো ছুটি আছে? কোনো ছুটি নেই। আমাদের কোনো ছুটি আছে? যে যদি ছুটি থাকতো যে রমজানের চাঁদ উঠছে তো এখন সবকিছু বন্ধ, নামাজ কালাম সব বন্ধ, এরকম কোনো কি ছুটি আছে? আমাদের ছুটি নাই। আমাদের সর্বক্ষণিক কাজ, আমাদের সব কাজ আমলের মধ্যে গণ্য, সব কাজ নেক আমল যোগ্য। মুসলমান যে খানা খায়, কেন খায়? কয় ইবাদত করার জন্য শরীরের মধ্যে শক্তি প্রয়োজন, সেজন্য আমরা খানা খাই। কয় ঘুমাই কেন? কয় ঘুমাই এই জন্য শরীর সুস্থ থাকবে, আমি মাওলা পাককে সেজদা দিতে পারবো, এই জন্য ঘুমাই। সব কাজ মুসলমানদের আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। তো আমরা ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে গেছি। না, আমাদের কোনো ছুটি নেই। আমরা কবরে যাব, সেখান থেকে আমাদের ছুটি শুরু হবে, সেখান থেকে ঘুম, আরাম, বিরাম, আমরা জান্নাতের মধ্যে থাকবো। সকলে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়ায় যতদিন থাকবো কয়েকদিন, এই তো একটি বছর আগে ঈদ হয়ে গেল, আবার ঈদ আসলো। এই তো কয়েকদিন আগে আমার গালের মধ্যে কোনো দাড়ি ছিল না, এই তো কয়েকদিন আগে মাথার চুলগুলো কালো ছিল, আজকে দেখতেছি সকালবেলা একটা চুল পাকছে। আজকে আমি দেখতেছি সকালবেলা আমার একটা চুল পাকছে। তো আয়না দেখতেছি আর হাসতেছি। আজকে যখন জুমার বয়ান করবো, একটা বিষয় ঠিক করতেছি, তখন আয়না দেখতেছি এতে একটা চুল পেকে গেছে। এই তো সেদিন আমি হাফেজ হইলাম, এই তো সেদিন। দেখতে দেখতে 15-16 বছর চলে গেল। এই দেখতে দেখতে হায়াতের জিন্দেগি শেষ। যখন মারা যাব তারপর কি আর কোনোদিন শেষ হবে? কবরের জিন্দেগির শেষ আছে, শুরু আছে, শেষ নাই। দুনিয়ার জিন্দেগির শুরু আছে, শেষও আছে। কেউ হায়াত বেশি পেয়েছে, কেউ কম পাবে, এরকম। সেজন্য দুনিয়ার জিন্দেগি সামান্যতম সময় আল্লাহর ইবাদত করে কেটে দেওয়া।